হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শীতকাল মানে পিঠা খাওয়ার পারফেক্ট একটা সময়। শীতের দিনে গরম গরম পিঠা খেতে কে না ভালোবাসে, আর যদি সেটা তৈরি করা হয় খুবই সহজভাবে তাহলে তার কোনো কথাই নেই। আজকে আমি এটা বাজারের শুকনো গুঁড়ি চাল দিয়ে বানাবো। আপনারা চাইলে ভেজা গুঁড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন। এটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো গুঁড়ি দিয়ে আপনারা বানিয়ে নেবেন এই পিঠাগুলো। প্রথমে পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি 4 কাপ শুকনো গুঁড়ির চাল নিয়ে নিয়েছি। এখানে আপনারা আপনাদের খুশি মতো যে কোনো ভেজা শুকনো চালের গুঁড়িটা নিয়ে নিতে পারেন। আজকে আমি এখানে 4 কাপ শুকনো গুঁড়ির চাল নিয়ে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য। আপনারা আপনাদের প্রয়োজন মতো চালের গুঁড়িটা নিয়ে নেবেন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে চালের গুঁড়ার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। লবণটা চালের গুঁড়ির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ঝরঝরে একটা মিশ্রণ তৈরি করে নেব আমি। ভাপা পিঠার পানিটা একেবারে দেওয়া যাবে না, পানিটা অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে হবে। চালের গুঁড়াটা রেডি করার সময় পানির পরিমাণটা ঠিক করে দিতে হবে। পানির পরিমাণটা যদি কম হয় তাহলে পিঠাটা ভেঙে যাবে। আজকে 2 ধরনের ভাপা পিঠা তৈরি করে দেখাবো। নারিকেল আর গুড় চালের গুঁড়ার সাথে একসাথে মিক্স করে তারপরে ভাপা পিঠা তৈরি করব। আর অন্য পিঠাটা নারিকেল আর গুড়ের লেয়ার দিয়ে তারপর তৈরি করে দেখাবো। অল্প অল্প করে পানি দিয়ে ঝরঝরে একটি মিশ্রণ বানিয়ে নিয়েছি, সেটা আপনারা দেখি বুঝতে পারছেন। এখানে আমার বলে বোঝানোর কিছুই নেই। আমার এখানে 4 কাপ চালের গুঁড়ার জন্য এখানে আমার 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। একসাথে করে নিয়ে চাপ দিলে দেখা যাচ্ছে মুঠো হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে ঝরঝর হয়ে যাচ্ছে। তার মানে আমার মিশ্রণটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে পিঠা বানানোর জন্য। পানি দিয়ে মিশিয়ে আমি মিশ্রণটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ছিদ্রওয়ালা একটি স্টিলের ছাঁকনি নিয়ে মিশ্রণটা ভালোভাবে চেলে নিব। ভাপা পিঠাটা তৈরি করার জন্য এই চালের গুঁড়োটা চেলে নেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। তবে আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো দিয়ে ওই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে চালের গুঁড়োর জন্য পানির পরিমাণটা একটু কম দিতে হবে, শুকনো চালের গুঁড়োর জন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। অল্প অল্প করে আমি সব মিশ্রণটা এভাবে চেলে নিয়েছি। সব মিশ্রণটা ভালোভাবে চেলে নেওয়ার পর চালের গুঁড়োটা এভাবে ঝরঝরে হয়ে গেছে। এখন আমি পিঠাটা তৈরি করে নিব। আমি আজকে 2 ধরনের পিঠা তৈরি করব, সেই জন্য আমি এই চালের গুঁড়োটা 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি খেজুরের গুড় নিয়েছি আর এখানে নারকেল করে নিয়েছি। এখন এই চেলে নেওয়া চালের গুঁড়ার সাথে গুড়টা আর নারকেলটা মিশিয়ে নেব। তবে নারকেলটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন, আর মিষ্টিটা আপনারা যে পরিমাণে খাবেন সেই পরিমাণের খেজুরের গুড়টাও দিয়ে নেবেন। আমি এখন একটা চামচের সাহায্যে গুড় আর নারকেলটা চালের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেল আর গুড়টা আমি চালের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটা মাটির ছাঁচ নিয়েছি। এরকম একটা মাটির ছাঁচ দিয়ে আমি এই মেশানো চালের গুঁড়োটা দিয়ে পিঠা বানিয়ে নেব। আমি এই মাটির ছাঁচটা কিছুটা চালের গুঁড়ো দিয়ে একটু মুছিয়ে নিয়ে ঝেড়ে ফেলে দিয়েছি, এতে করে পিঠাটা সহজভাবে উঠে আসবে। এখন এই মাটির ছাঁচের মধ্যে দিয়ে দেব নারিকেল আর গুড় দিয়ে মিশানো চালের গুঁড়োটা। চালের গুঁড়ার মিশ্রণটা আমি দিয়ে হালকা হাতে উপর থেকে এভাবে সমান করে দিব। এখন উপর দিয়ে ধুয়ে রাখা পাতলা মশারির কাপড় দিয়ে পিঠাটাকে ঢেকে দিব। পিঠাটা ঢেকে দিয়ে তারপর কাপড়টা এভাবে মুড়িয়ে দিব। পিঠাগুলো এখন আমি ভাপে দিয়ে নেব। পিঠা ভাপে দেওয়ার জন্য আগে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য আমি রাইস কুকারের স্ট্যান্ডার নিয়েছি। আপনারা চাইলে এই রকমের ছাঁকনিতে করো পিঠাগুলো একটা করে ভাপ দিয়ে নিতে পারবেন। আমার হাতে সময় আজ কম ছিল, তাই আমি দ্রুত পিঠাটা তৈরি করার জন্য রাইস কুকারের চালনিটা ব্যবহার করেছি, যাতে কয়েকটা পিঠা একসাথে দেওয়া যায় সেই জন্য। আর আমার মনে হয় এই রকমের চালনি সবার বাসাতেই আছে, তাই সহজেই ভাপ দিয়ে আপনারা এরকমের পিঠা বানিয়ে নিতে পারবেন। এখন আগ থেকে তৈরি করে পিঠাটা এই স্ট্যান্ডের উপর আমি দিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপরে মাটির ছাঁচটা বসিয়ে দিয়ে কাপড়টা সরিয়ে খুব হালকাভাবে বাটিটা ট্যাপ করলে পিঠাটা খুব সুন্দরভাবে খুলে আসবে। এরপর আবারও কাপড়টা মুড়িয়ে দিচ্ছি। একইভাবে আমি আরো 2টা পিঠা স্ট্যান্ডের উপরে দিয়ে দিচ্ছি। সব পিঠাগুলো একইভাবে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য পিঠাগুলো ভাপ দিয়ে নিচ্ছি। 5 মিনিট সময় লাগবে এই পিঠাগুলো ভাপ দিতে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিব। তৈরি হয়ে গেল নারিকেল আর খেজুরের গুড় একসাথে মিশিয়ে ভাপা পিঠা। এবার আমি পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নেব। এখন নারিকেল আর খেজুরের গুড়ের লেয়ার দিয়ে আরেকটি পিঠা বানিয়ে নেব। নারিকেল আর খেজুরের গুড়ের লেয়ার দিয়ে ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি এরকমের একটা স্টিলের বাটি নিয়েছি।
বাটিটার ভিতরে আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে ঝেড়ে নিয়েছি, এতে পিঠাটা সহজে উঠে যাবে। প্রথমে আমি ছেলে নেওয়া কিছু চালের গুঁড়া এই বাটিটার ভিতরে দিয়ে দেব। চালের গুঁড়াটা দিয়ে হালকা হাতে কিছুটা চেপে দিচ্ছি, চালের গুঁড়াটা বেশি চেপে বসানো যাবে না। এরপর উপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা এভাবে ছড়িয়ে দিয়ে এর উপর দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল দিয়ে উপর থেকে আবারও কিছুটা গুড় দিয়ে দিচ্ছি। গুড়ের উপরে আবারও আমি কিছুটা নারিকেল দিয়ে দিচ্ছি। নারিকেল আর খেজুরের গুড় দেওয়ার পরে উপর থেকে আবারও কিছু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দিয়ে উপর থেকে হালকা হাতে সমান করে দিব। তারপর বাড়তি যে চালের গুঁড়াটা আছে সেটা উপর থেকে ফেলে দিব। চালের গুঁড়াটা উপর থেকে ফেলে দিয়ে আবার হালকা হাতে একটু চেপে চেপে সমান করে দিব চারপাশ থেকে। তবে বেশি চাপা যাবে না, একটু হালকা হাতে চাপতে হবে। এখন উপর দিয়ে ধুয়ে রাখা পাতলা মশারি কাপড় দিয়ে পিঠাটা ঢেকে দিব। তারপর এটা মুড়িয়ে দেব এভাবে। এরপর বাটিটা রাইস কুকারের স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে কাপড়টা সরিয়ে খুব হালকাভাবে বাটিটা ট্যাপ করলেই পিঠাটা খুব সুন্দরভাবে খুলে আসবে। একইভাবে আমি 3টা পিঠা এই রাইস কুকারের স্ট্যান্ডের উপরে বসিয়ে দিব। সব পিঠাগুলো দেওয়ার পর এখন আমি মশারি কাপড় দিয়ে পিঠাগুলো মুড়িয়ে দিব। পিঠাগুলো মুড়িয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য পিঠাগুলো ভাপ দিয়ে নেব। আমার এই পিঠাগুলো ভাপ দিতে 5 মিনিট সময় লাগবে। আমি 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি এই পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিব। পিঠাগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা পিঠা আমি খুলে দেখাচ্ছি এখন। এভাবেই আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল খেজুরের গুঁড়া নারিকেল দিয়ে আমার শীতের ভাপা পিঠা। আশা করি আজকে আমার এই ভাপা পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এরকম আমি সহজ ও সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।